নমস্কার তোমাদের সবাইকে শুদ্ধ ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন পত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই তোমরা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নপত্র 2025 চতুর্থ শ্রেণী বিষয় গণিত, এবং প্রথমে রয়েছে পূর্ণমান তোমাদের 20 এবং সময় রয়েছে 40 মিনিট। প্রথমে তোমাদের পরীক্ষার্থীর নাম এবং ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নামটা অবশ্যই লিখবে। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের স্কুলের নাম। চলো, 1 শূন্যস্থানে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। তোমাদের দুটি রয়েছে হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 1। 29 এবং 32, তাহলে 32 দিকে আমরা হাত চিহ্ন করে দেবো। 18 এবং 10, তাহলে আমরা 18 দিকে হাত চিহ্ন করব। 2তে বলা হয়েছে 3255 সংখ্যাটি 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। তাহলে উত্তর হবে 3-এর স্থানীয় মান 3000 এবং 3-এর প্রকৃত মান হচ্ছে 3। এখানে তোমাদের নাম্বারটা ছিল 1। চলো, 3-এ বলা হয়েছে কথায় লেখো। তোমাদের এখানে দুটি দেওয়া রয়েছে এবং দুটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মোট নম্বর রয়েছে এখানে 2। ওকে, প্রথমটা দেখো 4321। এই যে 4321 সংখ্যাটিকে কথায় লিখলে হবে 4321। তারপরে দেখো 2201, এই সংখ্যাটির কথায় লিখলে হবে 2201। এবার দেখে নাও 4-এ বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাও। এখানে তোমাদের দুটি রয়েছে, 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথমটা দেখো 752, 801, 699। তাহলে ছোট থেকে বড় সাজালে প্রথমে হবে 699, তারপর হবে 752 এবং শেষে হবে 801। একইভাবে পরের অঙ্কটা দেখে নাও 502, 298 এবং 528। তাহলে সব থেকে ছোট হচ্ছে 298, তারপর হচ্ছে 502, তারপর হচ্ছে 528। তাই দেখে নাও তোমরা উত্তরগুলো। আচ্ছা, 5 মানের অধক্রমে। অধক্রমে সাজাও শব্দের অর্থ হচ্ছে বড় থেকে ছোট সাজাও। এখানেও তোমাদের দুটি রয়েছে, 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথমটা দেখো 210, 219, 216। তাহলে এটাকে বড় থেকে ছোট সাজালে হবে 219, 216, তারপর হবে 210। একইভাবে পরের অঙ্কটি দেখে নাও। পরের অঙ্কটিতে রয়েছে 856, 233, 457। তাহলে বড় থেকে ছোট সাজালে প্রথমটা হবে 856, তারপর হবে 457 এবং অবশেষে বা শেষে হবে 210। চলো পরের পেজের অঙ্কগুলো আমরা দেখে নিই। পরের পেজে অর্থাৎ 6 যোগ করো। তোমাদের এখানে দুটি যোগ, একটি যোগ রয়েছে, দেখে নাও। 278 সাথে 583 সাথে এবং 110 3 লাইনে যোগ। তাহলে দেখো 8-এর সাথে 3 প্রথমে যোগ করলে হবে 11-র 1 হাতে 1, এবং এই যে 1 আছে এবং এই 7 যোগ করলে হবে 8, এই 8-এ 16 এবং 1 যোগ করলে হবে 17, 7 হাতে 1, ওপরে 1 অর্থাৎ হাতে 1 রয়েছে, আর এখানে যোগ করে দেখো 2 আর 1-এ 3, 5 আর 3-এ 8 আর 1-এ 9। তাহলে উত্তর হবে 971। 2-এতে রয়েছে বিয়োগ করো। এখানে তোমাদের 4টি অঙ্ক রয়েছে, 2 নম্বর করে মোট নম্বর রয়েছে মানে মোট নম্বর রয়েছে 8। আচ্ছা, এবার তোমরা দেখো বিয়োগ। তাহলে 505-এর সাথে 118 বিয়োগ। তাহলে নিশ্চয়ই 5টা ছোট, তাহলে এই 5-এর জন্য ধার নেই, তাহলে এখানে হবে কত? না, এখানে হবে 15। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে 0 থেকে 1 ধার দিয়েছিল, কিন্তু 0 তার কাছে ধার নেওয়া যায় না, সুতরাং প্রথমে 0 5-এর কাছে ধার নিয়েছিল, তাহলে 0 কেটে এখানে তোমাদের 10 হয়েছিল, এবং এই 10 থেকে 1 ধার দিয়েছিল, সুতরাং এখন এখানে 9 আছে। তাহলে এই 9 থেকে 1 বাদ দিলে হবে 8। 5 থেকে 1 ধার দিয়েছিল, তাহলে এখানে রয়েছে 4। 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে উত্তর হবে 387। চলো এবার দেখে নাও তোমাদের গুণটা। 187-এর সাথে 4 গুণ। তাহলে প্রথম 4-এর সাথে 7 গুণ করলে হবে 28-এর 8 হাতে 2, এবং 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8 এবং 2 যোগ করলে হবে 10-এর 16 হাতে 1, 4 থেকে 4 এবং 1 যোগ করলে হবে 508। এবার তোমরা ভাগটা দেখে নাও। 238/3 তোমরা অবশ্যই ভাজ্য ভাগফল ভাগশেষটা লিখবে। চলো এবার আমরা দেখে নিই 7-এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তোমাদের এখানে দুটি রয়েছে এবং 2 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য
1289টি ছোট গল্পের বই, 860টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। তাহলে মোট কতগুলি বই কেনা হবে? তাহলে অঙ্কটা নিচে যোগ হবে। তাহলে দেখো 1289 যোগ 860 যোগ 271 যোগ করলে হবে 2367টি। তাহলে উত্তর লিখে দিতে হবে মোট 2367টি বই কেনা হবে। তোমরা অবশ্যই যোগগুলো দেখে নেবে। চলো এবার 2। যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠালেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন? তাহলে নিশ্চয়ই অঙ্কটা ভাগ করব। তাহলে 2025কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9 দিয়ে ভাগ করলে 20-র মধ্যে প্রথমে দুবার যাবে, 9 দিয়ে 18। তোমরা অবশ্যই ভাগটা দেখে নাও এবং অবশেষে তোমরা উত্তর লিখবে, তাহলে প্রতি ট্রাকে 225টি নারকেল পাঠাবে। তাহলে এই ছিল ক্লাস 4র্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা খাতে তুলে নিয়ে না দেখে লেখার অভ্যাস করো বা প্র্যাকটিস করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো। চলো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। আবার তোমাদেরকে খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থাকো।